প্রবাসে বছরের পর বছর কঠোর পরিশ্রম করে ছুটিতে দেশে ফেরেন প্রবাসীরা। পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর আনন্দ থাকলেও বিমানবন্দরে পা রাখার পর থেকেই শুরু হয় ভোগান্তির গল্প। শুধু বিমানবন্দরেই নয়, ব্যাংকিং সেবা, পাসপোর্ট নবায়ন কিংবা জমিজমা সংক্রান্ত কাজেও হয়রানির কবলে পড়তে হয় প্রবাসীদের। বিগত বছরগুলোতে প্রবাসীদের অভিযোগ সমাধানে কোনো সরকার কাজ না করলেও আগামী নির্বাচিত সরকার তাদের অভিযোগগুলো আমলে নিয়ে সমস্যা নিরসনে কাজ করবে বলে প্রত্যাশা ব্রিটেনের প্রবাসীদের। বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। প্রবাস থেকে প্রতি মাসে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। দেশের অর্থনীতিতে অনবদ্য অবদান তাদের। দেশের বিমানবন্দর সহ নানা ক্ষেত্রে হয়রানির শিকার হয়ে থাকেন প্রবাসীরা। যুগের পর যুগ চলে গেলেও এই সমস্যার সমাধান দেখেননি প্রবাসীরা। আসলে আমরা প্রবাসী এখন অনেক আশা নিয়ে দেশে যাই। দেশে যে আমরা বিভিন্ন হয়রানির শিকার হই। এয়ারপোর্টে আছে যেমন লাকিজ হাঁটি যায়, এয়ারপোর্টে লাকিজ পাওয়া যায় না। এয়ারপোর্টেই আমরা সমস্যার মুখোমুখি করি তা নয়। এখানে দখল বাজার আছে, সাদা বাজার আছে, আমাদের কাছে সাদা দাবি করে। আগামী নির্বাচিত সরকারের কাছে সকল প্রবাসীদের সমস্যা সমাধানের দাবি নিয়ে সোচ্চার তারা। প্রবাসী মন্ত্রণালয় আছে, প্রবাসী সেল আছে, এগুলিকে কার্যকর করা এবং এগুলিকে কার্যকর করে প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ করা, এটাই হলো মূল দাবি। প্রথম দাবিটা হচ্ছে বিমানবন্দরে প্রবাসীরা যেভাবে হয়রানির শিকার হয়, এই হয়রানি যাতে বন্ধ হয়। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে চালু হয়। প্রবাসীদের দেশে যেতে যায়, দেখা যায় বিমানের টিকিট 1200 টাকা থেকে 1500 টাকা চলে যায়, 2800 টাকা চলে যায়, কিন্তু বিমানে ওঠার পরে দেখা যায় সিট পিছনে অনেকগুলো খালি থাকে। এটা একটা বড় একটা বিগ সমস্যা, যে আহ্বান করব এটার দিকে যেন সুদৃষ্টি এবং রাখেন। যাতে প্রবাসীরা শুধু রেমিটেন্স যোদ্ধা নন, তারা দেশের গর্ব। তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই এখন নতুন সরকারের জন্য বড় দায়িত্ব হবে, এমনটি মনে করছেন সবাই। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।